গাইজ, আমাদের এই ব্রহ্মাণ্ড অসংখ্য রহস্যে ঘেরা এবং আজকের এই ভিডিওতে আমরা এমনই এক রহস্যময় জায়গার কথা জানব যেখানে ফিজিক্সের কোনো ল কাজ করে না, যা নিমিষের মধ্যে যে কোনো নক্ষত্র বা গ্রহকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। টাইম এবং স্পেসের অস্তিত্বও যেখানে শেষ হয়ে যায় এবং এর দানবীয় মাধ্যাকর্ষণ বলের প্রভাব থেকে স্বয়ং আলোও বাঁচতে পারে না। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি মহাকাশের দানব ব্ল্যাক হোলের। সো লেটস স্টার্ট। কয়েক দশক আগে পর্যন্ত ব্ল্যাক হোল শুধুমাত্র কিছু সাইফাই সিনেমা এবং কল্পবিজ্ঞানের গল্পে উপস্থিত ছিল, কিন্তু 10ই এপ্রিল 2019 পুরো জগতের সামনে এমন এক ছবি সামনে আসে যা প্রত্যেক বিজ্ঞানী তথা সাধারণ মানুষকে নাড়িয়ে দেয়। ডক্টর কেটি বাউম্যান মানবের ইতিহাসের প্রথম ব্ল্যাক হোলের ছবি জনসাধারণের সামনে আনে, যেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এটি ছাড়া এর আগ পর্যন্ত আমরা যত ব্ল্যাক হোলের ইমেজ বা ভিডিও দেখেছি সে সবগুলোই কম্পিউটার গ্রাফিক্স দ্বারা তৈরি। এবং আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীরা ব্ল্যাক হোল সম্পর্কে যেমন মডেল বানিয়েছিলেন তা ব্ল্যাক হোলের এই আসল ইমেজের সাথে পুরোপুরি ম্যাচ করে যায়। কিন্তু একটি ব্ল্যাক হোল আসলে কি? এটার উত্তর স্যার অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থেকে খুব সহজেই পাওয়া যায়। স্যার আইনস্টাইনের থিওরি অনুযায়ী আমাদের চারপাশে স্পেস টাইমের একটি অদৃশ্য চাদর উপস্থিত আছে এবং প্রত্যেক বস্তু স্পেস টাইমকে তার ভর অনুযায়ী বিকৃত করে, যার ফলে গ্র্যাভিটেশনাল ফোর্স অর্থাৎ মাধ্যাকর্ষণ বলের সৃষ্টি হয়। কোনো বস্তুর ভর যত বেশি হবে স্পেস টাইমকে সেই বস্তু ততটাই বেশি পরিমাণে বিকৃত করবে, যার ফলস্বরূপ সেই বস্তুর গ্র্যাভিটেশনাল ফোর্সও তত বেশি হবে। এবং এই থিওরি অনুযায়ী যদি কোনো বস্তুর ভর খুব বেশি হয় তাহলে সেটি স্পেস টাইমে একটি গর্তের সৃষ্টি করবে, যার গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি হবে যে কোনো বস্তু যদি একবার সেই গর্তে প্রবেশ করে
বিক্রিয়া ঘটায় না। আয়রন তৈরি হওয়ার আগ পর্যন্ত প্রতিটি এলিমেন্টই কিছু না কিছু পরিমাণ শক্তি রেডিয়েশনের আকারে নির্গত করত, কিন্তু আয়রন যেহেতু কোনো প্রকার শক্তি নির্গত করে না, তাই ধীরে ধীরে তারাটির কেন্দ্রে আয়রনের পরিমাণ বাড়তে থাকে এবং তারাটির গ্র্যাভিটেশনাল ফোর্স রেডিয়েশন ফোর্সের থেকে খুব বেশি হয়ে যায়, যার ফলে তারাটি তার নিজের কেন্দ্রেই কোল্যাপস হয়ে যায়। সেকেন্ডের কিছু ভগ্নাংশের মধ্যেই তারাটির সমস্ত ভর তার কেন্দ্রে কনসেন্ট্রেটেড হতে থাকে। এই প্রক্রিয়ায় খুব বিশাল পরিমাণে হিট এবং প্রেসারের সৃষ্টি হয়, যার ফলে তারাটির কেন্দ্রে ব্রহ্মাণ্ডের কিছু হেভি এলিমেন্টসের সৃষ্টি হয় এবং এরপর একটি বড় মাপের বিস্ফোরণ হয়, যাকে সুপারনোভা এক্সপ্লোশন বলে। এই বিস্ফোরণের পরেই তারাটি নিউট্রন স্টার কিংবা ব্ল্যাক হোলে পরিণত হয়। আশা করি এবার আপনারা বুঝে গিয়েছেন যে ব্ল্যাক হোল কী করে সৃষ্টি হয়। যদি আমরা একটি ব্ল্যাক হোলের দিকে তাকাই, তাহলে তার যে অংশটিকে আমরা দেখতে পাই তাকে বলে ইভেন্ট হরাইজন, যেটি সম্পূর্ণরূপে কালো, কারণ আলো ইভেন্ট হরাইজনের ভেতর থেকে বাইরে আসতে পারে না। কিন্তু ইভেন্ট হরাইজনের ভিতরে কি আছে? ইভেন্ট হরাইজনের ভিতরে কি আছে তা সম্পূর্ণরূপে একটি রহস্য। তবে কিছু বিজ্ঞানীদের মতে ব্ল্যাক হোলের একদম শেষ ভাগে ইনফিনাইটলি স্মল একটি পয়েন্ট আছে, যার এরিয়া ও ভলিউম দুটোই জিরো, অর্থাৎ যেখানে স্পেস এক্সিস্টই করে না, এবং একই সাথে সেই পয়েন্টে টাইমও ফ্রিজ হয়ে যায়। অর্থাৎ এক কথায় ফিজিক্সের কোনো ল সেই পয়েন্টে অ্যাপ্লিকেবলই হবে না, এবং এই পয়েন্টকে বিজ্ঞানীরা বলেন সিঙ্গুলারিটি। অনেকের মতে হয়তো এই সিঙ্গুলারিটি পার করলে আমরা অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে পৌঁছে যাব, যেখানে ফিজিক্সের ল আমাদের ইউনিভার্সের কম্প্যারিজনে অনেকটাই আলাদা হবে। আবার অনেকের মতে সিঙ্গুলারিটি হয়তো ব্ল্যাক হোল এবং হোয়াইট হোলকে জোড়া লাগায়। যদি আপনি হোয়াইট হোল সম্পর্কে ডিটেলসে জানতে চান, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি নিশ্চয়ই তার উপর একটি সেপারেট ভিডিও বানাবো। এছাড়াও যে কোনো ব্ল্যাক হোল সাধারণত কোনো গ্যালাক্সির সেন্টারে উপস্থিত থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারেও একটি ম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যেটার দূরত্ব পৃথিবী থেকে প্রায় 13.1 বিলিয়ন লাইট ইয়ার্স, অর্থাৎ সেটি অনেকটাই দূরে অবস্থিত। সো গাইজ, এটা ব্ল্যাক হোল সিরিজের পার্ট 1 ভিডিও ছিল। এরপর পার্ট 2 এবং পার্ট 3 আসবে। পার্ট 2তে আমরা জানবো কি হয় যদি আপনি একটি ব্ল্যাক হোলে পড়ে যান, এবং পার্ট 3তে আমরা জানবো ব্ল্যাক হোল ইনফরমেশন প্যারাডক্স সম্বন্ধে। তো আপনি যদি এই সিরিজের পার্ট 2 এবং পার্ট 3 চান, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওতে 70টি লাইক পার হয়ে গেলে আমি পার্ট 2 আপলোড করে দেব। এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানান, যার ফলে আমিও ফিডব্যাক পাবো যে আমার এই ভিডিওটিতে কী কী ইমপ্রুভ করা যেতে পারে। এবং সাথে সাথে যদি আপনি এই চ্যানেল নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেন, কারণ প্রতি সপ্তাহে আমি এরকমই সায়েন্স এবং মিস্ট্রি রিলেটেড কন্টেন্ট আপলোড করে থাকি। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হোম, স্টে সেফ।